বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো বিকালে চলে এসেছি মার্কেটে। ফার্স্টেই গোল্ডের দোকানে ঢুকবো। এই যে ঢুকে পড়লাম দোকানের মধ্যে। আমার একটা রিং সারাবো আর একটা কানের দুল কিনবো ছোট দেখে। বাসায় অসুস্থ ছেলেকে রেখে এসেছি, বা 3 দিন যাবৎ ছেলেটা খুবই অসুস্থ, পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না। এই যে দোকানটা দেখিয়েই নিলাম। আমার কাজ শেষ হয়ে গিয়েছে প্রায়। এখন এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব মার্কেটের দিকে। মার্কেটে কিছু কাজ রয়েছে, টুকিটাকি কেনাকাটা রয়েছে, ওগুলো করব। মার্কেটের ভিতরে ঢুকেই পড়লাম। অনেক ভিড়, যেহেতু সামনে কোরবানির ঈদ। এই যে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে চলে এসেছি একটা মোবাইলের স্ট্যান্ড কিনতে। আমার মোবাইলে কোনো প্রবলেম নেই, মোবাইল ঠিক করতেও আসি না, একটা স্ট্যান্ড কিনতে এসেছি। স্ট্যান্ড কিনে নিয়েই চলে আসলাম মার্কেটের ভিতরের দিকে। এই যে ফুটপাথে জুতা দেখছেন, জুতার প্রতি আমার খুবই দুর্বলতা, জুতাগুলো দেখছিলাম। এই তো জুতা না কিনেই চলে আসলাম লেজের দোকানে। জামায় লেজ বসাবো একটা কামিজে, এই জন্য লেস কিনতে এসেছি। লেজের দোকানেও প্রচুর ভিড়, পাশে দাঁড়িয়েছিলাম। এই যে একটু ফাঁকা হলেই লেজ কিনবো। এই যে লেজ কেনা হয়েও গিয়েছে, এবার যাচ্ছি টেইলারের কাছে জামা বানাতে দিতে। টেইলারের কাছে এসেই একটু কাপড় কেনা লাগবে, কতটুকু কাপড় কেনা লাগবে আঙ্কেলের কাছ থেকে শুনেই চলে আসলাম মার্কেটের ভিতরে। এখানে এসে তো নাজেহাল অবস্থা, আমি কাপড় ম্যাচিং করতে পারছিলাম না। কালার ম্যাচিং হলে কাপড় সেম পাচ্ছিলাম না, কাপড় সেম পাইলে কালার ম্যাচিং হচ্ছিল না। এখান থেকে খুবই বিরক্ত হয়ে বেরিয়ে পড়েছিলাম। খুব মন খারাপও হচ্ছিল, ঈদের আগে জামাটা বানাতে পারবো না সেটা ভেবে। কিন্তু করার কিছু নাই, কাপড় না পেলে তো আর কিছু করার থাকে না। এইখান থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম সেই জুতার ওইখানেই। ভাবছিলাম জুতাটা কিনেই নিই, শেষে এই জুতাটাই পছন্দ হলো, এটাই কিনলাম, না কিনে থাকতে পারলাম না। এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আরও টুকিটাকি জিনিস কিনেছি, সব কিছুই আপনাদের দেখাবো ভিডিও শেষে। এখান থেকে সোজা বাসায় চলে গিয়েছিলাম, আর কোথাও দাঁড়াই নাই, অনেক ভিড় ছিল। এই তো বাসায় চলে এসেছি, এখন দেখাবো আপনাদেরকে কী কিনেছি। একটা মোবাইলের স্ট্যান্ড কিনেছি, আমার কিছু ক্রিম তেল দরকার ছিল, শেষে গিয়েছিল, ওইগুলা কিনেছি। একটা দুল কিনেছি, এই যে আস্তে আস্তে সবই দেখাবো। এই যে এই ক্রিমটা কিনেছি, সিরাম ক্রিম, নাইট ক্রিম। আর এই তেলটা কিনেছি, তেলটা ফার্স্ট টাইম ইউজ করব, জানি না কেমন হবে, ভালো হলে আরবার কিনবো। আর এই কাঁকড়াটা কিনেছি 150 টাকা দিয়ে। আর এই ফেস ওয়াশ, আমি ক্যারিশের ফেস ওয়াশ ব্যবহার করি, ওইটা যেহেতু পাইনি, পরে ওই পন্ডসের ওইটাই নিয়েছি। আর এই সেই কানের দুল, যেটা আমি গোল্ডের দোকান থেকে কিনেছিলাম। কানের দুলটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও কেমন হয় সেগুলোও কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও খারাপ হয় বলবেন অবশ্যই কমেন্ট করে, আমি সুন্দর করার, ভালো করার চেষ্টা করব। এই যে কানের দুল কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই যে স্লিপ, সাথে একটা সুন্দর ব্যাগ দিয়েছে, খুবই ভালো লাগছে।